বন্ধুরা, সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আলেয়া। আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণরূপে গ্লুটেন মুক্ত একটি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ ভীষণ মজাদার স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেটি মাত্র হাতে গোনা 5-7 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে ব্রোকলি। আমি এখানে একটি মাঝারি মাপের ব্রোকলি নিয়ে সমান মাপের টুকরো করে কেটে নিয়েছি। আর এই টুকরো করা ব্রোকলিগুলোকে একটি বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। আর এই গরম জলের সঙ্গে অবশ্যই যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বেশ খানিকটা লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। আর এই গরম লবণ জলের মধ্যে ব্রোকলিগুলোকে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 2.5 মিনিট। তাতে করে ব্রোকলির মধ্যে থাকা পোকামাকড় এবং যদি কোনো কীটনাশক থাকে সেগুলোও বের হয়ে যাবে। আর তারপরে এখান থেকে ব্রোকলিগুলোকে তুলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর তারপরে এক্সট্রা জলটা ঝরার জন্য একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম। এবারে একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচের মতো অলিভ অয়েল। আমি আজকের রেসিপি অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে বাটার কিংবা ঘিয়ের ব্যবহার এখানে অবশ্যই করতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি এবং 1/2 চা চামচ আদা কুচি। আর এই আদা এবং রসুন অলিভ অয়েলের মধ্যে মিডিয়াম হিটে 30 থেকে 40 সেকেন্ডসের মতো ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, কিন্তু একদমই ব্রাউন বা গোল্ডেন কোনো কালারই আসবে না। সেই পর্যায় পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে আমরা প্রথমেই যেটা অ্যাড করব সেটা হচ্ছে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ব্রোকলিগুলোকে। আর তারপরে আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে শুধু ব্রোকলি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। দিয়ে দিলাম বেশ খানিকটা মাঝারি মাপের টুকরো করে কাটা গাজর এবং তার সাথে প্রায় 1 মুঠোর মতো সুইট কর্ন। দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচ রাখতে হবে অবশ্যই মাঝারিতে। পুষ্টিগুণ বজায় রেখে রান্না করতে না পারলে রান্নাটা কিন্তু শুধু শুধু করাই হবে, কিন্তু তার থেকে আমরা কোনো রকম উপকারিতা পাবো না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা পুষ্টিগুণ বজায় রেখে রান্না করতে চাইছো, স্বাস্থ্যকর খাবার পছন্দ করো। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা ঢাকা বন্ধ করে কিছু সময় রান্না করব যাতে সবজিগুলো ভেপে যায়। আমাদের আজকের এই রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো কিংবা প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড কোনো রকম সমস্যা রয়েছে তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তো কিছু সময় ঢাকনা বন্ধ করে রান্না করার পর ঢাকনাটা খুলে নিলাম। আর সবজির কালার কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে আর কিছুটা সিদ্ধ হয়েছে, একদম ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়নি, জাস্ট ওই 20 to 30% মতো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি এখানে কিছু পনির। আমি এখানে 150 গ্রাম মতো ছোট টুকরো করে কাটা পনির অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিলি ফ্লেক্স। একই সাথে আমি এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু এখানে ড্রাই রোস্ট করা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে ঢাকনা বন্ধ করে 2 থেকে 2.5 মিনিটের মতো স্লো কুক করে নিতে হবে। তাহলেই দেখা যাবে ব্রোকলি 60 to 70% মতো সিদ্ধ হয়ে যাবে, সাথে বাদবাকি সবজিও। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মুখরোচক একটা স্টির ফ্রাইড ব্রোকলি রেসিপি। সকালের ব্রেকফাস্টের জন্য কিংবা রাত্রের ডিনারের জন্য এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। একই সাথে তোমরা যদি চাও যে কোনো মিলের সাইড ডিশে এটা কিন্তু রাখতে পারো। চাইলে ওয়েট লস ডায়েটে কিন্তু প্রত্যেক দিন এই খাবারটি রাখা যেতে পারে। তোমরা যারা অফিস গোয়িং রয়েছো তারা কিন্তু এটা লাঞ্চ বক্সে ক্যারিও করতে পারো, যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে। যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি তাই ফাইবার তো রয়েছে, সাথে আমরা সোর্স অফ প্রোটিন রেখেছি পনির এবং তার সাথে সুইট কর্ন। সুইট কর্নের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে এবং বেশ কিছু ভিটামিন মিনারেলসও রয়েছে। ব্রোকলির পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না, এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমরা চাইলে একটু গুগল করে দেখে নিতে পারো। তাই পুষ্টিগুণে ভরপুর আমাদের আজকের এই স্বাস্থ্যকর বোল। এরকম এক বাটি যদি ওয়েট লস জার্নিতে প্রত্যেক দিন রাখো তাহলে কিন্তু দেখবে ওজনটা যেমন খুব তাড়াতাড়ি ঝরানো সম্ভব হবে, ঠিক সেরকম শরীরটাও ভীষণ হালকা থাকবে। সাথে সাথে সুইট ক্রেভিংস একদমই থাকবে না, আস্তে আস্তে কমতে থাকবে। উপর থেকে কিছুটা ফ্রেশ পাতিলেবুর রস ছড়িয়ে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে, খাবারের রুচিও ফেরাবে।
আশা করছি আমাদের আজকের রেসিপি তোমাদের উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পাওয়ার জন্য। আর একই সাথে তোমার আত্মীয় পরিজনদের সাথেও শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম সহজ সরল রেসিপিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আমি আলেয়া। ধন্যবাদ।